ঘুম থেকে উঠতেছে দেখি 1:30 বাজে আর 1:30 থেকে আমার ডিউটি শুরু। তাই তাড়াতাড়ি রেডি হইতেছি, ডিউটির সময় হয়ে গেছে পার। ডিউটিতে যাওয়ার আগে একটু পারফিউম মেরে লইলাম। করতে যাইতেছি যত তাড়াতাড়ি হইতেছে আরো বেশি দেরি। আইসে পড়ছি ডিউটিতে, আইসে ডিউটির ড্রেসটা পরে লইলাম। এমন ভাবে ড্রেস পরলাম মনে হয় গরু কাটমু, কিন্তু কাটতে হইবে মাত্র 10 কেজি মুরগি। তাড়াতাড়ি কাটতে হইবে মুরগি কেটে আরো কাজ আছে। কাজ করতে করতে হয়ে গেছে আসর নামাজের সময়। রুমে আইয়া উজু টুজু কইরা আসর নামাজটা শেষ করলাম। নামাজ শেষ করে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। প্রবাসের মাটিতে একা একা আইসে পড়ছি দোকানে এসে দিয়ে কোনো কাস্টমার নাই। কাটতাছে ফিস কাটতাছি আর কানতেছে টিস্যু দা মুছতাছি। হাতে যা দেখতেছেন আবার মদের বোতল পাবেন না, এটা দিয়ে একটা সস বানাই। সবকিছু ভালো করে দিয়ে দিলাম ব্লেন্ডার ডাউন কইরা। এই সস আমি কোনোদিন বানাই নাই, কিন্তু হন মানুষের বানায় খাওয়াই। এটা হইলো সসের ফাইনাল লুক। সস বানাই লাইছি অনসিল তুই ডালিম এলিকে ডালিম সিলতাছি, কারণ দোকানে ডালিম সব শেষ হয়ে গেছিল। মালিকে কইতাছে আজকে আধা ঘন্টা কাম বেশি করালাম। আমরা কইলাম সমস্যা নাই, কাম আধা ঘন্টা বেশি করে দিন। আমরা কি খাওয়াবি? পরে মুদিরে কই কি খাবি তোরা কো। পরে কইলাম একটা খাপসাই না খাওয়াইলেই হইবো। একটু পরে দিয়ে সত্যি মুদিরে খাপসা লই পড়ছে। বড় ভাই আবার কইতাছে যে মুদিরে খাওয়াইলেই ভালো, না খাওয়াইলেই খারাপ। তাড়াতাড়ি খাইতেছি কারণ খাই আবার কাম করানো লাগবো। হঠাৎ করে আইবার যে কাস্টমার দেখেন, কাস্টমারে খাওয়ান দিছি, খাওয়ানো অর্ধেক খাইছে অর্ধেক ফালাই দিছে। আর এই সুইদের মানুষ এমনই, অর্ধেক খায় অর্ধেক ফালায়, খাবার বেশি নষ্ট করে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।